আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি মমতা। মমতা কিচেনে সবাইকে স্বাগতম। তো আজকে তৈরি করে দেখাবো চিকেন কাঠি কাবাব। অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। তো তার জন্য নিয়েছি 500 গ্রাম মতো মাংস। মাংস হতে কোনো হাড্ডি নেই, শুধু মাংস আছে। তার মধ্যে নিয়ে নিলাম কিছুটা টমেটো কুচি। ঠিক এভাবে কাটতে হবে টমেটো, তারপর পেঁয়াজ আর ক্যাপসিকাম। আমি এভাবে ছোট ছোট করে চারকোনা ভাবে চৌকো ভাবে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, তারপর 1 চামচ লঙ্কার গুঁড়ো, তারপর 1 চামচ ধনিয়া গুঁড়ো, তারপর তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এটা লাগবে, এটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, এটা দিতেই হবে। তাই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি প্রায় 2 চামচ মতো। তারপর এটাকে আমি মিক্স করে নিব। আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চামচ মতো, আদা রসুনের পেস্ট 1 চামচ মতো দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে তারপর একটু ফুড কালার দিয়েছি, 1 চিমটে ফুড কালার, কালারটা ভালো আসবে সেই জন্য। তারপর আমি 1 চামচ বাটার দিয়েছি। বাটারটা বাড়িতে থাকলে দিতে পারেন, আর না থাকলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তা আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিয়েছি, টেস্টটা অনেক সুন্দর আসবে। তারপর আমি মিক্স করে নিব। বাটার না থাকলে সরিষার তেল দিয়ে দিতে পারেন। অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করি সবার পছন্দ হবে। এই কাঠি কাবাবটা সবার পছন্দ হবে, কারণ অসাধারণ একটা টেস্ট আসে এর মধ্যে। আর খুব সহজভাবে হয়ে যায়। তো আমার রেসিপি তোমাদের কেমন লাগে কমেন্ট করে সবাই জানাবে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো সর্বশেষে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর আমি 2 চামচ মতো সস দিয়েছি, টমেটো সস দিয়ে এটা মিক্স করে নিব। আমি তো এভাবেই করি কাঠি কাবাব। আপনারা কেমন ভাবে করেন একটু কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার কিন্তু ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। তারপর আমি এই যে কাঠি নিয়েছি, কাঠি কাবাবের যে কাঠি হয়, কাঠিটা নিয়ে আমি সবগুলো ঠিক মতো করে কাঠিগুলো ফোড়ে নিয়েছি। পুরো কাঠি কাবাবটা তৈরি করে নিয়েছি। এবার আমি এটা ভেজে নিব। আমি কিন্তু কাঠি কাবাবটা আজকে ভেজে তৈরি করব। আজকে আমি পুড়িয়ে তৈরি করব না, মাঝে মধ্যে পুড়িয়ে তৈরি করি, আজকে আমি ভেজে তৈরি করব। ভেজে তৈরি করলে আমার স্বাদটা কিন্তু আরো বেশি ভালো লাগে। একবার ভেজে তৈরি করে দেখবেন, আশা করি সবার পছন্দ হবে। তো এইভাবে আমি কাঠিতে ভরে নিয়েছি মাংস, পেঁয়াজ, ক্যাপসিকাম সবগুলো এইভাবে সাজিয়ে ভরে দিয়েছি। তো অনেকগুলোই 500 গ্রাম মাংসতে কিন্তু অনেকগুলো কাঠি কাবাব হয়েছে। গ্যাসের চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে তেলটা একটু গরম করে তার মধ্যে আমি কাঠি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি কাঠি কাবাবগুলো স্লো আঁচে ভেজে নিব। আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিচে থাকা বেল আইকনটা প্রেস করবেন। নিচে থাকা বেল আইকনটা প্রেস করলে আমি যখনই নতুন নতুন ভিডিও দিব সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা কিন্তু ভিডিওটা সবার আগে দেখতে পারবেন।
কে কোথা থেকে কমেন্ট করে বলবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। আপনাদের ভালোবাসায় আর সাপোর্টে আমি এগিয়ে যাচ্ছি, আশা করি এইভাবে সাপোর্ট করবেন। এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। আমি সবগুলো ভেজে নিলাম, আবারও যেগুলো আছে সেগুলো আমি ভেজে নিব। তো খুবই অল্প উপকরণ আর অল্প মাংস দিয়ে অনেকগুলোই কাঠি কাবাব তৈরি হয়ে গেল আমার। আর অসাধারণ একটা রেসিপি, ট্রাই করবে, ভালো লাগবে। তারপর আমি সার্ভ করে নিয়েছি। এটা যে কোনো ফ্রাইড রাইস, সাদা ভাত চা দিয়ে খাবে, অনেক টেস্টি লাগবে, অনেক স্বাদ লাগবে। এটা কিন্তু সবার পছন্দ হবে, ছোট থেকে বড় সবার পছন্দ। এটা যেমন দেখতে সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। তো আমি সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসাধারণ। আশা করি আপনাদের সবার পছন্দ হবে, বাড়িতে সবাই
ভালো লাগবে। তারিফ পাওয়ার জন্য ঝটপট এটা তৈরি করে ফেলুন। বাড়িতে গেস্ট আসলে তাদের জন্য তৈরি করুন। অনেক অনেক তারিফ ও ভালোবাসা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো আমার একটু দেখবেন। আল্লাহ হাফেজ।